সেহরির জন্য ভর্তা রেডি করতেছিলাম। এইখানে হচ্ছে আমি আগে মরিচটা ভেজে নিয়েছি, এখন মরিচ আর পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছিলাম। এখন এখানে আমি একটু সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। সেহরিতে ভর্তা হলে একটু ভাত খাওয়া যায়, আর কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এটা হচ্ছে 3টা ভর্তা করবো, এই জন্য মরিচটা একটু আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। আলু ভর্তা একটু মরিচটা বেশি দিচ্ছি, কারণ আলু ভর্তা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর আলুটা ভর্তা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে ডিম ভর্তা করব। এই যে এখানে আমার আলু ভর্তা করা হয়ে গিয়েছে। আলু ভর্তা করার পর এখানে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। আর এইখানে আমি একটু ডিম ভর্তা করে নিয়ে নিচ্ছি। ডিম ভর্তা করার পর আমি একটু টমেটো ভর্তা করব। আর এই যে ডিমটা আমি ভর্তা করে নিচ্ছি, আর এখানে আমি একটু সরিষার তেল ইউজ করেছি। সেহরিতে আমাদের বাসায় সবাই ভর্তা পছন্দ করে, আর নোহার পাপা ভর্তা খায়, তারপরে একটু তরকারি লাগে। আর এখানে আমি একটু টমেটো ভর্তা করে নিচ্ছি। আর টমেটোটা আমি আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে ভর্তা করতেছি। আর এই যে আমার সব ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর আমাদের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।